অভিনন্দন বাংলাদেশ টিমকে, বাংলাদেশ জাতীয় দলকে। অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ 2, সান মারিনো 1। ইউরোপের মাটিতে গিয়ে ইউরোপের মতো এরকম একটা পরাশক্তিকে হারিয়ে আসা চারটিখানি কথা নয়। সেই ক্ষেত্রে তপু বর্মন, দ্য কিং, দ্য নাম্বার 9, আজকে সে নাম্বার 9-এর ভূমিকাটা পালন করেছে, যেটা খুবই আমার কাছে ঈর্ষণীয় এবং সুন্দরতম রহস্য যেটাকে বলা হয়। তপু বর্মন আজকে যে পারফরমেন্সটা দিয়েছে এগেনস্ট সান মারিনো, হ্যাঁ, উইচ ওয়াজ ফ্যাবুলাস অ্যান্ড অ্যাথেস্টিক, আই উড সে। হ্যাঁ, আই ক্যান্ট এক্সপ্লেইন দ্য পারফরমেন্স দ্যাট হি হ্যাড অ্যান্ড দ্যাট হি already put in against San Marino. I mean, I can't express in words his performance, to be very honest. তো সব কিছু মিলিয়ে আজকের পারফরমেন্সটা খুবই ভালো ছিল, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যে বাংলাদেশের প্রপার নাম্বার 9 কবে আসবে। আজকের খেলা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে যে বাংলাদেশ আজকের মতো শৈল্পিক ফুটবলের দিনেও নাম্বার 9-এর যে অভাবটা সেটা অবশ্যই বুঝে আসছে বা বুঝতেছে। সো বেসিকলি কোচ ডুলিকে আমার সাজেশন থাকবে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে অবশ্যই নাম্বার 9 নিয়ে কাজ করতে হবে। একটা প্রপার নাম্বার 9 বের করে আনতে হবে বাংলাদেশ দলের জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য টিমের সাথে আরও ভালো প্রতিযোগিতামূলক খেলা উপহার দিতে পারবে বলে আমি মনে করি। এছাড়াও মিতুল ভাইয়াটা খুবই ভালো খেলে, আজকে খুব ভালো কয়েকটা সেভ দিয়েছে, কিন্তু লাস্টে একটা গোল অলমোস্ট হয়ে গিয়েছিল। এই ধরনের পারফরমেন্স আমরা মিতুলের কাছ থেকে হরহামেশাই দেখে থাকি। তো এই জিনিসগুলো নিয়ে মিতুলকে অবশ্যই কাজ করতে হবে, এই জিনিসগুলো রিকভার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আদারওয়াইজ এগুলো খুবই মারাত্মক সিচুয়েশনে খুব ভালোভাবে বাংলাদেশকে ভোগাতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশের অবশ্যই কোচ ডুলিকে কাজ করতে হবে। তবে হ্যাঁ, এটা কোচ ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। তো সব কিছু মিলিয়ে কোচ ডুলি খুব ভালোভাবে এই অ্যাসাইনমেন্টটা পার করতে পেরেছে। 2-1 গোলে জয় উপহার দিয়েছে বাংলাদেশকে। এই জয়টা শুধু বাংলাদেশের মানুষের না, তথা প্রবাসেও যারা আছেন, যারা প্রবাসে বাংলাদেশকে সাপোর্ট করেছেন, সব কিছু মিলিয়ে তাদেরও এই জয়টা উপভোগ করা উচিত বা উপভোগ করছেন। দিন শেষে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিন্দাবাদ।